জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি, কিন্তু এই মৌলবী সাবি বক্তা সাবি ঢুকবার চায় না টেকা ছাড়া। তো বললাম জান্নাতে যাইতে অনেক টেকা লাগে। কে রে হুজুর আমাকে যে সর্দার হে টাকা ছাড়া ঢুকবার যায় না, আর আমরা টাকা দিয়ে ঢুকি। কারণ ওই যে হুজুর আইলে কালেকশন রুমাল ছাইরা দেয়, কে কত দিতে পারেন আল্লাহর নামে। আগে কি ছিল? আগে মোবাইলের দোকান ছিল না, ফলের দোকান ছিল না, মিষ্টি মন্ডার দোকান ছিল না। আগে ঘরে চাইল ছিল, এক বস্তা চাইল মাথায় লইতো, সবজি ছিল, ফসলাদি সেগুলো আনতো, একটা ছাগল থাকতো, ছাগলটা লই আইতো, গরু থাকতো, গরুটা লই আইতো, মহিষ থাকতো, মহিষ লই আইতো, উট থাকতো, উট লই আইতো, যে নিয়া মুসাফিরে গো খাওয়াই। তাহলে বিষয়টা হইল যে গুরুর বাড়িতে কিছু নিয়ে যাইব শিষ্য। আর আগের দিনের ফকির এটা ছিল, মানে আগে আল্লাহর ওলিরা এইভাবে করতে, এখনো করে যারা করা, যে শিষ্যরা যা নিয়ে আসবে, মুরিদরা যা নিয়ে আসে ওইটাই নঙ্গরখানায় যায়, ওইটাই পাকায়, ওইটা দিয়ে ওগো খাওয়ায়, খাওয়ায় দাওয়ায়া যেটা বাঁচে সেটা রাস্তায় কিংবা বাজারে নিয়া মুসাফির গো মধ্যে বাট করে দেয়, মানে সবাই খায়। একটা সৌন্দর্য। এর জন্যই যে আল্লাহর ওলির দরবারে তবারকের সিস্টেমটা আছে। আর এখন যে এই যে ধর্মজীবী যারা, খাবুকির দল, ধর্ম ব্যবসায়ী যারা, এরা কি করে, এরা আগে ওলির দরবারে হইল মুরিদরা আহে, আয়া ওলির নসিহত শুনে, ওলির বাণী শুনে। আর এখন এরা কি করছে, এই মুল্লারা এগো ঘর থেকে মুরিদের বাড়ি যায়, মানে প্যান্ডেলে মসজিদে ওই গ্রামে যায় ওয়াজ করবার, দিন হুনাবে দেন চেঞ্জ। কিন্তু ফকিরের দর্শন কি, ফকির কোন হানে যাইব না, ফকিরের এহেনে সবাই আইব। আর মুল্লা হইল, মুল্লার কাছে কেউ আইব না, মুল্লা সবার কাছে যাইবে। মুল্লা যায় প্যান্ডেলই করে, মানে ফকিরে তবারক পাকায়, আর মুল্লায় করে কোন থেকে যায় টাকা লই আহে, আর কিন্তু খরচ নাই। দুজাহানের অশেষ নাকি বস্তা খোলা ডাইলা দিয়ে আইলো, যা লেকি লে বাজ যা। কিন্তু হ্যাঁ করলে নাকি লে বাজ যায় না, হ্যাঁ টাকা লে বাইতেছে 1,80,90,000। এই জন্য আমি কোন একটা ওয়াজে কইছিলাম যে এই মাহফিল হইল জান্নাতের বাগান, চতুর্দিকে এই মাহফিলের আল্লাহ রহমতের ফেরেশতারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন, এবং আল্লাহ রহমতের ফেরেশতারা ডায়েরি আর কলম লে ঘাড়ায় রয়েছে নিকি লেখার জন্য। এই জান্নাতের বাগান আইসা ঢুকেন। কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি, কিন্তু এই মৌলবী সাবি বক্তা সাবি ঢুকবার চায় না টেকা ছাড়া। তো বললাম জান্নাতে যাইতে অনেক টেকা লাগে। কে রে হুজুর আমাকে যে সর্দার হে টাকা ছাড়া ঢুকবার যায় না, আর আমরা টাকা দিয়ে ঢুকি। কারণ ওই যে হুজুর আইলে কালেকশন রুমাল ছাইরা দেয়, কে কত দিতে পারেন আল্লাহর নামে, এই মাদ্রাসার নামে। এই যে একটা লাউ আছে, এই লাউটা এইটা খাইলেই জান্নাত, এটা মাদ্রাসার লাউ, মাদ্রাসার গাছের টালে ধরছে, মসজিদের গাছের টালে ধরছে, কে কত দিবেন লাউ বড় কথা না, টাকাটা হচ্ছে বড়, দানের বিষয়, দিল কত। এমন বাতাস মারে, মানুষ তো ভুলে যায়। এক লাউ কিনে 12,000 টাকা দেয়, স্বর্গীয় মুরগ খাওয়াইলো, এই মুরগ 5,000 টাকা একটা মুরগ বেচলো, আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাত দিব, লাগে জানি নিজের কি ভাবতাছে, মুরগ দেই জান্নাত। অথচ আল্লাহ সারা কোরআন হাদিসে এটা কোরআন বিরোধী কথা, এইটাই শিরক। আল্লাহ কোরআনে কইছে একমাত্র পবিত্র নফস জান্নাতে যাইব, মুরগ কিনে তো জান্নাতে যাওয়া যায় না, মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে জান্নাতের শর্ত দুইটা, জি, একটা হলো বিশ্বাস, একটা হলো সৎকর্ম। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাইবার, মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে
মসজিদের মুরগ কে কিনবি বাবা 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি, এটা কোরআন বিরোধী কথা নয়? এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তা আমি কইছি মসজিদে 1 টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোন সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর অ্যাকাউন্টে কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায় সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাসেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। লাইসা জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকম ভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর করলে, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদিকে টাকা দিচ্ছেন। এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না? এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিখারিগো টাকা দিলে সওয়াব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দিবেন, আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা? না, তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে, এই যে ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। আর টুকাই না হাদিস বানাইলে তো হইব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর যে মনে মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবো? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রসুল পড়েছে। আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা।